আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো লাস্ট আমি যে ভিডিওটা বানাইছিলাম এক্সট্রিম বাইকের স্টার্ট অফ হওয়া নিয়ে, ওই ভিডিওতে আপনারা বেশ সাড়া দিছেন এবং অনেকেই জিজ্ঞেস করছেন যে লং টাইম ইউজ এর জন্য বাইকটা কেমন? তো আমার যেটা মনে হচ্ছে যেহেতু বাইকটা শুরুতে ভালোই ওমা! কি চাপটাই না দিল। আচ্ছা যাই হোক। তো আমার যেটা মনে হয় যে হিরোর বিল্ড কোয়ালিটি ইঞ্জিন লং টাইমে খুব ভালো পারফরম্যান্স করে এটা সবাই জানে। যে হিরোর আগের মডেলের যেকোনো কমিউটার বাইক খুব ভালো পারফরম্যান্স করে। বাট বিল্ড কোয়ালিটি এভারেজ খুব যে খারাপ বলা যাবে বিষয়টা এরকমও না। এভারেজ আরকি। আ এই বাইকটাও ওই ধাঁচেরই যেহেতু একই কোম্পানির বাইক। যদিও এটা একদম নতুন, ইঞ্জিন নতুন সবকিছু তারপরেও আর নতুন কেউ এই বাইকটা কিনবেন কিনা এটা নিয়ে অনেকে ইয়া করতেছে। তো আসলে নতুন যারা তাদের একদমই ১ম বাইক এটা, তারা অবশ্যই এই বাইকটা কিনা থেকে বিরত থাকবেন। কারণ একটা ১ম আপনি লাইফে ফার্স্ট বাইক কিনবেন, ধরেন আপনার বাইক সম্পর্কে এক্সপেরিয়েন্স কম থাকবে তখন এটাই স্বাভাবিক মেক্সিমাম ক্ষেত্রেই। তো তখন যখন আপনার বাইকের এটা হবে, ওইটা হবে তখন না আপনি বিষয়টা খুব পেইন হিসাবে নিবেন। মানে আপনি স্বাভাবিকভাবে বিষয়টা মাইনে নিতে পারবেন না। তো যার জন্য আমি প্রেফার করি যে যারা নতুন যে এটাই আপনার ফার্স্ট বাইক, তারা এই বাইকটা থেকে দূরেই থাকুন। অন্য বাজারে গতানুগতিক বিভিন্ন মডেলের বা এই প্রাইস পয়েন্টে আরো বাইক আছে ওগুলার দিকে যান। যদিও এই প্রাইস পয়েন্টে এটাই ভ্যালু ফর মানি। দেখা গেল বিভিন্ন সমস্যা হলে আপনি বিষয়টা মানিয়ে নিতে পারবেন না যে আপনি একটা নতুন বাইক কিনলেন, আপনার বাইকে এইটা ওইটা সমস্যা হচ্ছে। বাট যারা একটা বাইক ইউজ করছেন একটু ধরেন যে 100 সিসির কোনো বাইক ইউজ করতেছিলেন, তো ভাবতেছেন একটু স্টাইলিশ লুকওয়ালা বাইক নিবেন বাজেটের মধ্যে, নিতে চাচ্ছেন তারা নেন সমস্যা নাই। বাইকটা তো আসলেই ভালো। কিছু সমস্যা আছে ১ম দিক থেকে আমার বাইকেও আছে টুকটাক। কারো বাইকে আরো বেশি আছে। তো এই বিষয়গুলো মিলে যথেষ্ট একটা মিশ্র প্রতিক্রিয়া আছে বাইকটা নিয়ে এবং আমার আসলে শিউলিয়াটা যায়, শিউলিয়াটা বন্ধ। আচ্ছা ঘুরে আসি সামনে থেকে। তো এই আরকি। তো যারা একদম নতুন ইউজার তারা বাইকটা না নেন, অন্য কোনো মডেলে যান। বাট কারণ নতুন বাইক নিয়ে আপনি পেইন খাইতে অবশ্যই চাইবেন না। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বলব হচ্ছে বাইকের মাইলেজ নিয়ে কিছু কথা বলব যে বাইকটা কেমন মাইলেজ দিচ্ছে হাই আরপিএম এ। অনেকেই দেখি মাইলেজ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। যদিও এর আগে আমি একটা ইন ডেপথ রিভিউ বানাইছি। ওখানে মাইলেজ নিয়ে বেশ কিছুক্ষণ পেঁচাল পারছি আমি। বাট মাইলেজ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আমি রিসেন্ট হচ্ছে রাত্রে একটা ১৫০ কিলো ট্যুর করছিলাম রাতের মধ্যেই। তো খুব কুইক হচ্ছে মাইলেজের ব্যাপার-স্যাপারটা বুঝে গেলাম। যদিও আমি অলওয়েজ পিলিয়ন নিয়েই থাকি। ১২৫ সিসি একটু লং এ গেলে পিলিয়ন নিয়ে খুব পেইন হয়। বাট তারপরেও কিছু করার নাই। তো এই আরকি। তো এখন আপনারা চিন্তা ভাবনা করেন। আর অনেকেই আমার ক্যামেরার বিষয়ে জানতে চাচ্ছেন। আপনারা যদি চান তাহলে ক্যামেরা আমি কি ক্যামেরা ব্যবহার করি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে পারি। যদি আপনারা চান আরকি তাহলে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এতে কোনো সমস্যা নাই আমার। আমি যে ক্যামেরাটা ইউজ করি আমি জাস্ট মডেলটা বলি সেটা হচ্ছে DJI Action 4 ইউজ করি আমি। তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।